হ্যাঁ ভিউয়ার্স, এবারও লাইভে এসে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্মৃতি জানালো বিথির সাথে কি ঝামেলা আছে। কান্নায় ভেঙে পড়ছেন লাইভে এসে। তিশার সাথে ঝামেলার পর আবার নতুন করে বাঁধলো স্মৃতির সাথে ঝামেলা বিথির। তো বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও সঙ্গে থাকুন। কাউকে আসলে নিজের জায়গাটা বোঝাতেই পারেনি। এমন কিছু বলবো না, আম্মু আমি একটা শুভ কাজে যাচ্ছি, দোয়া করবেন সবাই। দোয়া চাইতেও ভয় লাগে। খুব হাসি মাখা মুখ নিয়েছিলাম সারাটা দিন। খুবই হাসি খুশি ছিলাম। আমি খুবই এক্সাইটেড ছিলাম গতকাল রাত থেকে, খুবই খুশি ছিলাম। যাই হোক, আচ্ছা আমি লাইভে এসেছি এটা বলতে যে আগামীকাল থেকে আমরা যেহেতু ঢাকা যাচ্ছি, সো এখন আমরা আসছি হচ্ছিল বাসে। সো আগামীকাল থেকে ইনশাল্লাহ আপনারা সব রকম আপনি পেয়ে যাবেন, দেখতে পাবেন। অপেক্ষার প্রহর হয়তো বা আপনাদের শেষ হলো, তবে পুরোটা না, কিছুটা হয়তো শেষ হবে, কিছুটা হয়তো থেকেই যাবে। আসলে কি এই পৃথিবীতে আবেগের কোনো মূল্য নেই, কারো চোখের পানির কোনো মূল্য নেই। যে যত কঠিন, যে যত বেশি মানে কি বলে ওটাকে, হ্যাঁ শক্ত আর কি, তারাই ভালো থাকে এই পৃথিবীতে। যাদের কোনো আবেগের মূল্য নাই তারা এই পৃথিবীতে না ভালো থাকে। বা নিজের ভালোটা বেশি বুঝে, নিজের জন্য সবকিছু করে, যেটা সেলফিশ বলে। আসলে এই মানুষগুলো দিন শেষে অনেক হ্যাপি। যারা সবসময় সবাইকে নিয়ে চিন্তা করে, যারা সবসময় সবার কথা ভাবে, সবকিছু ভাবে, নিজের শরীরের কথা, নিজের কথা একবারও চিন্তা করে না, এই মানুষগুলো দিন শেষে না নিজের চোখের পানি এভাবেই পড়ে। আমি আসলে শক্ত হতে পারি না, আমি স্ট্রং হতে পারি না, আমি খুব মানে ইমোশনাল একটা মেয়ে। আমাকে আসলে খুব অল্পতেই খুশি করা যায়, আবার খুব অল্পতেই কষ্ট দেওয়া যায়। মানে ছোট্ট একটা বিষয় নিয়ে আমি সামান্য কিছুতেও যেমন অনেক খুশি হয়ে যাই, আবার সামান্য কিছু বিষয় নিয়ে আবার অনেক কষ্ট পাই। এটা আসলে আমার আজকে থেকে না, এটা আমি আসলে ছোটবেলা থেকেই। সো এই আর কি। সো প্রোগ্রামের দিনটা আসলে আমার মন অনেক বেশি খারাপ ছিল, তো সারাটা দিন চুপচাপ ছিলাম। এখন ঢাকা যাচ্ছি, যেহেতু বলছি আমি লাইভে আসবো, সো এই জন্য আসলে লাইভে আসা। যে আমি আচ্ছা আমরা হলো ঢাকা যাচ্ছি, আরো একবার বলি, আমরা হচ্ছিল ঢাকা যাচ্ছি আমাদের প্রোগ্রামের জন্য সব কেনাকাটা করতে। ইনশাল্লাহ ডেলি লাইফস্টাইল তো আপনারা ব্লগ দেখেন, রিলস দেখেন, ওইভাবেই দেখতে পাবেন। যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবেন। সো এই তো, বেশিক্ষণ লাইভ থাকবো না, কারণ আমি আমার চোখের নিচে একদম কালো দেখা যাচ্ছে, বুঝতে পারতেছি এটা কি একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক, আমি এমনিতে একটু অসুস্থ ছিলাম, এটার জন্য আরো চেহারার অবস্থাটা এরকম হয়ে গেছে। আমার কিছুই হয়নি, আমি আসলে একটা মানে আমার খুব খুশির একটা দিন হয়তো বলতে পারেন। সো এই খুশির দিনে আসলে যাচ্ছিলাম আমরা, এখনো যাচ্ছি, অন দ্য ওয়েতে আছি আমরা। সো ঢাকা যাচ্ছি, এই তো কেনাকাটা করতে বলতে পারেন। এই তো, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, দোয়া করবেন। এই দুনিয়ায় সবাইকে যত ভালো কিছুই করে না কেন, সেটার মূল্য দিতে পারে না। বাপি ওয়াশরুমে গেল,
কিছু হয় নাই। আসলে আমি নিজের কিছু কথা আসলে বলতে গিয়ে একটু কান্না করে ইমোশনাল হয়ে গেছি। মানে এটাই বলতে গিয়ে যে আজকের এই দিনটা মানে আমার জন্য খুব স্পেশাল একটা দিন ছিল। এটা যেহেতু খুব হ্যাপি ভাবে আমি চেয়েছিলাম যে আজকে আমরা ঢাকা যাব সবাই মিলে, এবং সেখানে পরিবার সবাই মিলে আমরা আসলে কেনাকাটা করব, সেগুলো সব শেয়ার করব। হয় না, তার আগে মুডটা অফ হয়ে যায় কোনো কারণে, আর তারপরে আসলে স্যাড থাকি। এই তো বিথি আপুকে ছাড়া শপিং আসলে করতে যাচ্ছি বলতে আমি সারাদিন আজকে বিথিদের বাসাতেই ছিলাম। তো আমার পা লেগে গেছে। বিথি আপু অ্যাকচুয়ালি কিছু কাজে বিজি হয়ে গেছে, আজকে সারাদিন বিথিদের বাসাতেই ছিলাম, বিথিদের ওখানেই ছিলাম সারাদিন বলতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আসলে। তো সারাটা দিন বলতে গেলে যতটুকু সময় থাকছি আসলে আমাদের সময় বলেন তাদের সময় বলেন একসাথে ম্যাচটা করতেছিল না, কিন্তু সবকিছু মিলে একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে গেছে। হয়তো অনেকেই জানে যে বিথির বোনের হাজবেন্ড হসপিটালাইজড। বিয়ের কেনাকাটার জন্য ঢাকায় যাচ্ছে স্মৃতি, বিথি থাকতে পারবে না, ওই জন্য খুব কান্নাকাটি করছে লাইভে এসে। এমনটা ঝামেলা বাঁধেনি এদের সাথে। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট আপনার মতামত অবশ্যই জানাবেন।